দরদ আমার কাছে মনে হয় কি সাকিব খানের সিনেমাগুলো থেকে যে এক্সপেকটেশনটা এতদিন ধরে ছিল সেটা ফাইনালি এখন আমরা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। আমার কাছে আসলে অনেস্টলি অত বেশি ভালো লাগে নাই। না, গানগুলো ভালো ছিল, অ্যাক্টিং আমার কাছে একটু ওভার লেগেছে। সিনেমার কাহিনীটা অনেকটা সিআইডির মতো, যেমন একটা রহস্যময় একটা সিনেমা ছিল। বাংলা সিনেমা থেকে আমরা যেরকম এক্সপেক্ট করি তার তুলনায় অনেক বেশি বেটার ছিল। ফার্স্ট হাফ একটু স্লো ছিল বাট সেকেন্ড হাফ ওয়াজ গুড। অ্যাক্টিং সাকিব খান অ্যাক্টিং আসলে আগের তুলনায় আগে যে মুভিগুলো দেখতাম তার সেই তুলনায় আজকে যে দরদ মুভিটা দেখলাম অনেক ভালো হয়েছে। গল্পটা মানে অন্যরকম গল্প, মানে আপনি শুরু থেকে আন্দাজ করতে পারবেন না যে আসলে এরকম একটা কিছু হইতে পারে। মানে ফার্স্টের দিকে বোরিং লাগতেছিল, বাট ইন্টারভেলের পর একদম টুইস্টে একদম চেঞ্জ হয়ে গেছে। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। ছবিটা ভালো ছিল, অনেকদিন পরে শাকিব খানের সিনেমা দেখতে এসেছি। তুফান, তারপরে এবার যে সিনেমাটা আসলো দরদ, আমার কাছে মনে হয় কি সাকিব খানের সিনেমাগুলো থেকে যে এক্সপেকটেশনটা এতদিন ধরে ছিল সেটা ফাইনালি এখন আমরা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। দর্শক হিসেবে আমরা অনেক খুশি, আমরা এরকম সিনেমাই দেখতে চাই। আশার তুলনামূলক অনেক বেশি ভালো ছিল। বাংলা সিনেমা থেকে আমরা যেরকম এক্সপেক্ট করি তার তুলনায় অনেক বেশি বেটার ছিল। এরপরে সাকিব খানের থেকে আপনারা কিরকম আশা করছেন? আরো ভালো কিছু আশা করছি। আপনি 10 কত দেবেন এই ছবি? 8.5। ভালো লেগেছে, মুভি ঠিক আছে, শাকিব খানের অভিনয় ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু বোরিং ফিল দিছে মাঝের টাইমটায়, মানে হাফের আগে। লাস্টের দিকে টুইস্টটা ভালো ছিল, ওরাল সব পারফেক্ট আছে। ওনার অভিনয় পারফেক্ট ছিল, তবু যদি ওই অপেক্ষা শাকিব খানের অপেক্ষা অনেকটা কম ছিল। অনেক ভালো ছিল সিনেমার কাহিনীটা, অনেকটা সিআইডির মতো, যেমন একটা রহস্যময় একটা সিনেমা ছিল যেটা। আর সোনাম কাপুরের সাথে সাকিবের একটা যে কেমিস্ট্রিটা মোটামুটি জমা ছিল আর কি, মোটামুটি সব দিক থেকে পারফেক্ট ছিল। প্রথম দিক থেকে হয়তো বা একটু ইয়া ছিল, প্রত্যেকটা মুভিতেই একটা গোপন একটা রহস্য থাকে, যেটা শুরুতে ছিল না, ওটা আস্তে আস্তে প্রকাশ করে নিয়েছে শেষের দিকে আর কি। ওই মানে প্রথমের যে গোপন ইয়াটা তথ্যটা সেটা হাইড করে রাখা হয়েছিল, ওটা প্রকাশ করাতে সিনেমার ইয়াটা আর কি বেশি একটা পারফেক্ট ছিল। আমি শাকিব খানের অনেক ছবি দেখেছি, সো হ্যাঁ ভালো ছিল। এবং কে অ্যাক্টিং সাকিব খান অ্যাক্টিং আসলে আগের তুলনায় আগে যে মুভিগুলো দেখতাম তার সেই তুলনায় আজকে যে দরদ মুভিটা দেখলাম অনেক ভালো হয়েছে এবং কি ভালো লাগছে। ডাইরেকশনটা যদি আরেকটু ভালো হইতো, মানে একটা সময় দেখা গেছে মুভির মানে এন্ডিংটা খুব ভালো, মানে অনেকটা প্রেডিক্ট করা গেছে। এই জিনিসটা যদি আরেকটু ভালো হইতো তাহলে ভালো হইতো। সাকিবের সাথে মানে সব যেই নায়িকাকে দেয় কমিউনিকেশন মানে ভালোই ফুটে ওঠে, বাট এটাও ভালো লাগছে অনেক, মানে সব নায়িকার মতো এটাও ফুটায় তুলছে। 10 কত দেবেন? 10-এ 7.5 বা 8। একটা দেখার মতো ছবি আসলে পরিবারের মধ্যে। সাকিবের কাহিনীটা হলো ওর একটি নাম এমনি খুব ভালো লাগে, আর আমি আসলে ওনার অনেক বড় ভক্ত, আমি ওনার অনেক বড় ভক্ত। সবচেয়ে বড় কথা হইলো প্যান ইন্ডিয়ান মুভি আশা ছিল দেখার জন্য, ইচ্ছা ছিল, কিন্তু কিছু টাকা জমিয়ে আসছি। আমি এক স্টুডেন্ট মানুষ আর কি, আসার সময় হয় না, কিন্তু সময় নিয়ে আসছি। ফার্স্ট হাফ একটু স্লো ছিল বাট সেকেন্ড হাফ ওয়াজ গুড। এবং লাস্ট কয়েকটা মুভি যেমন প্রিয়তমা, তুফান এবং এই মুভিটাতে আসলে শাকিব খানকে ভিন্নভাবে পোট্রে করা হয়েছে। তো শাকিব খান যেমন তার ক্যারেক্টার নিয়ে যেরকম এক্সপেরিমেন্ট করছে বা বিভিন্ন পরিচালকরা তার কাছে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিয়ে যাচ্ছে, তো তার কাছ থেকে এক্সপেকটেশন থাকবে যে সে সামনে আরও ভালো ক্যারেক্টার এবং ডিফারেন্ট টাইপসের স্টোরি নিয়ে আসবে। ওভারঅল শাকিব খানের ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক এবং অ্যাক্টিংয়ের দিক থেকে ভালো ছিল। মুভির স্টোরি মোটামুটি ভালোই ছিল, ভালো লেগেছে। অসাধারণ অসাধারণ, এর থেকে কিছু বলার নাই। ডিফারেন্ট গল্প, মানে এরকম গল্পের সিনেমাকে হয়তো বাংলাদেশে এটা দেখি না। গল্পটা মানে অন্যরকম গল্প, মানে আপনি শুরু থেকে আন্দাজ করতে পারবেন না যে আসলে এরকম একটা কিছু হইতে পারে। মানে থ্রিলারটাই সাইকো থ্রিলার টাইপের একটা মুভি আর কি। হ্যাঁ, মানে প্রথমে ফার্স্ট হাফ একটু স্লো ছিল মুভিটা, কিন্তু সেকেন্ড হাফ অনেক এনজয় করছি। ফার্স্টের দিকে বোরিং লাগতেছিল, বাট ইন্টারভেলের পর একদম টুইস্টে একদম চেঞ্জ হয়ে গেছে। ফার্স্টে মানে প্লট বুঝতেছিলাম না। ডেভেলপ হচ্ছিল, তার বড় কথা হচ্ছে অনন্য মামুন আসলে চালুবাজ হইতে পারে, কিন্তু ভালো মুভি বানাইছে। এবং আশা করি এভাবে যদি কন্টেন্টকে আমরা সাপোর্ট করতে থাকি তাহলে বাংলা মুভি আরো ভালো যাবে। মুভিটা ভালো ছিল, ইন্টারভেলের পর অনেক মজা হয়েছে। সবকিছুই ভালো। সাকিব খানকে আমার সবসময় ভালো লাগে, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। একদম লাস্টের সিনটা খুব বেশি ভালো লাগছে, ওই যে শাকিব খানের হাসিটা। আমার মনে হয় যে আমার মনে হয় যে উনি যদি আমাদের ল্যাঙ্গুয়েজটা জানতো, বুঝতো, তাহলে হয়তো আরো ভালো এক্সপ্রেশন দিতে পারতো। হয়তো অনেক কিছু সে বুঝতে পারেনি, এই জন্য হয়তো 7। ওভারঅল
ওভারঅল মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ইন্ডিয়ান নায়িকাটা মানে ভালো অভিনয় করতে পারে নাই আমি মনে করি। আর শাকিব খান এই যে সে তো মেগাস্টার, তার অভিনয় জোর ছিল, আর গল্পটা তো ডিটেকটিভ, তো ভালোই হয়েছে, খারাপ না। আমরা আশা করি শাকিবের কাছ থেকে এরকম ছবি বছর অন্তর 2-4টা যেন আসে, এই বিশ্বাস আমি রাখি। আমার কাছে আসলে অনেস্টলি অত বেশি ভালো লাগে নাই না, গানগুলো ভালো ছিল, অ্যাক্টিং আমার কাছে একটু ওভার লেগেছে, আর অনেক খাপছাড়া ছিল আর কি। কারণ আমি অনেকবার হচ্ছে খেয়ে হারিয়ে ফেলেছি, আমি বুঝতে পারছিলাম না যে স্টোরি কোন দিকে যাচ্ছে। তো এটা ইন্টারভালের পর হচ্ছে কি স্টোরি অনেকটা বুঝতে পেরেছি। তো মানে প্রথম দিকে আমি একদম মনোযোগ ধরে রাখতে পারছিলাম না, আমার কাছে মনে হয়েছে। আর এই তো, আর চেষ্টা করেছে কিন্তু ওরকম স্ক্রিনে ওঠানোর মতো আসলে কোনো কিছু হয়নি।